তাই যদি হবে তবে কেন যেন মমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলে কেন 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 কাজল কাজল ময়না কাজল আমি তোমাকে কতখানি খুঁজে এসেছি ভাবছি মানুষে মানুষে কতটুকু ব্যবধান ও কথা বলো না কাজল ও কথা বলে তুমি আর আমার মনে আঘাত দিও না তোমাদের ব্যবহারে বলতে বাধ্য হচ্ছি ময়না তবে তোমাকে ভালোবাসা আমার অপরাধ হবে কেন গরিব হলে আমিও তো একটা মানুষ কাজল মানুষ হয়ে মানুষের কাছে এত হেয় প্রতিপন্ন হতে হবে কেন কাজল জানি তোমার দুঃখটা কোথায় তবু এত সহজে আমাদের ব্যঙ্গে বলে চলবে না তুমি জেনে রেখো কাজল তোমার আমার ভালোবাসা যদি সত্য হয়ে থাকে আমাদের ভালোবাসার মাঝে যদি কোনো পাপ না থাকে তাহলে দুনিয়ার কেউ আমাদের ভালোবাসা মানতে পারবে না না ময়না কাজল না 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 ময়না তুমি আমার কাছে এসো না কাজল তুমি আমার কাছে এসে এভাবে আমাকে বিপদের মুখে ঠেলে দিও না তুমি চলে যাও ময়না তুমি চলে যাও না বলো বলো সুজনী বন্ধু বলো মাগিরে না, ময়না শুনিবা প্রাণে আইছে চলে যাব দূরে
আমি আমি এখনই তোকে বুঝিয়ে দিব প্রেম করা ও ভালোবাসার মজা কত ভয়ঙ্কর। পিতা, আপনি এভাবে আমাকে চাবুক এভাবে চাবুক মেরে আমাকে বিপদের মুখে ঠেলে দেবেন না। বাচ্চার আমি আপনার দুটি সরি বলো না। ওকে আর চাবুক পারবে না। ওর কোনো দোষ নেই, অপরাধ করেছি আমি, শাস্তি দিতে হয় আমাকে দিয়ে। না, সরি দেব না। আমি ওর চোখকে পিঠের ছাল তুলে আর সামান্য চাকরের ছেলে হয়ে উজির কন্যার সাথে প্রেম বিনিময়, না 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 না, আমি কিছুতেই সহ্য করবো না। ও ভাইজান গো! শোনেন শোনেন ও বলি যে আপনারে গো শুনে ভাবজান গো। তুমি চলে যাও ময়না, তুমি চলে যাও। বুঝির কাকা, আপনি আর আমাকে চাবুক মারবেন না। আপনি আমি আর সইতে পারছি না। ভাবজান গো, না না না, আমি তোর কোনো কথাই শুনবো না। এই কে আছিস? কে বন্দি করবো হুজুর? এই শয়তানের বাচ্চাকে বন্দি কর। ময়নাকে হুজুর? না, আমার ভুল হয়ে গেছে হুজুর। কাজলকে বন্দি কর। কারা কক্ষে নিয়ে পাথর চাপা দিবে, আর যতক্ষণ পর্যন্ত আমি না বলবো ততক্ষণ পর্যন্ত একই ফোঁটা পানি আহার করতে দেবে না। তাই করবো হুজুর। চলে আয় বেটা বিথু বাঙালি। শোনেন শোনেন উহুদির কাকা, ওহ কাকা বলি আপনারে, ওহ তো সহে না পরাবে। আমাকে ক্ষমা করুন উজির কাকা, আমাকে
ওকে ছাড়া যে আমি বাঁচবো না বাপচান। ওকে আপনি মুক্তি দিয়ে চলে আয় বানা, চলে আয় বলছি। না, শোনেন শোনেন ওহে বাজান, ওই দেয়া নারে ও বাজান, ওই দেয়া নারে। আমি আপনাদের পায়ে পড়ে হাতে দড়ি সরে যাব, সরে মুক্তি, মুক্তি, মুক্তি সে পাবে না বানা, সে বলে শাস্তি। তাহলে তাহলে আমি তাদেরকে মুক্ত করে দিচ্ছি। সে সুযোগ তোমাকে দেওয়া হবে না বানা। তোর কি আদেশ বন্দি করে শয়তানিকে, নিয়ে যা দুটোকে কম্বকার কারা কক্ষে। দুঃখ করো না ময়না, তোমাদেরকে আমি প্রেমের শিকলে বেঁধে দিলাম। চলে এসো। এবার এবার ধরতে হবে ওই ছোট লোক কদমালিকে। তার আশকারা পেয়ে তার ছেলে আমার মাথায় কলঙ্কের পশা তুলে দিয়েছে। আমি তার বাপকে ছাড়িয়া বলো বলো খোদা, আমি এখন কোথায় যাব, কার কাছে যাব? তুমি আমাকে রক্ষা করো খোদা, রক্ষা করো। বলো বলো খোদা, এই জীবন যন্ত্রণা থেকে আমি মুক্তি পাবো কিনা?
সেনাপতি কাকা, আপনি আবার এসেছেন আমাকে চাবুক মারতে। আজ তবে শুধু চাবুকে মারা হবে না, তারপর আগামীকাল তোকে করা হবে হত্যা। তাই করুন উজির সেনাপতি কাকা, তাই করুন, তাই করুন। তবে কিছুটা মুক্তি পাওয়া যাবে। শোনেনি শোনেন সেনাপতি কাকা, ও কাকা বলি যে তাহারে ও দুটো সঙ্গে তাহা পরাবে। হাতে দড়ি পায়ে পড়ি, ও কাকা মুক্তি দান তাহারে ও সঙ্গে না পরাবে। মুক্তি আমাকে মুক্তি দিন কাকা, আমি যে এই জীবন যন্ত্রণা সইতে পারছি না। আমি আমি রক্ষা করবো কে? কে তুমি ভাই? দস্যু কালিখা। মায়া থাকে এই মুহূর্তে এই স্থান রক্ষণ। আমার হাতের পিস্তল লেখা বিষমভাবে গর্জে। মানে তুমি আমাকে হত্যা করবে? প্রয়োজন হলে আমি তাই করব। এমনি ভাবে তোরাও এই অপরাধে মানুষগুলোকে ধরে নে, চাবুকের পর চাবুক মারবে, আর আমরা এভাবে সহ্য করবো। হয় না, হয় না। যেই চাবুক তোরা নিরীহ মানুষের গায়ে ব্যবহার করছিস, সেই চাবুক কিনে তাদের পিঠায় বসিয়ে দিব। কালিখা মানে আমাকে ক্ষমা করো কালিখা। কে তুমি ভাই? আমি তারেক ভাই, এনাকে মুক্ত করে ওই বাসার ধারে রেখে এসেছি। আরে এবার এসো কাজল, আমার সাথে এসো। এবার তোমাদেরকে ওই বাসাদের বাইরে এগিয়ে দিয়ে আসছি। তাই চলো ভাই, তাই চলো।
আজটা খালি হবে মনে বাড়ি যাওয়াই লাগবে। এ তাহলে যে আর বইয়ের মুখ দেখা লাগবে না। আরে শালা বইয়ের মুখ না দেখুন, এটা তো ভালো কথা, কিন্তু যখন বউ জাহানে আইব তখন কারা ফিরে পড়ে। আরে লালু, ওই দেখ তো কেডা, এই একটা মায়া মাসলা এই এদিক আইতাছে। আরে ওই শালা হাসাইতে এই বুঝাইতেছে তাহলে কি ওই মাইয়া ডারে তো ওই শালায় বাগায় এলে দশিনি রে। তাই তো মনে হয় রে। হ্যাঁ ওই শালা রাস্তা দুইটা হাঙ্কির মধ্যে বাড়ি দিয়া ওই শরীরে নিয়ে জমা। তাহলে যে এ কপালে আর ভাত জুটবো না। ও মাঝি মাঝি ভাই আমাদের ওপরে পার করে দাও না। আগে তো এই মাইয়াটা কেডা? ও খোদা, এখন আমি কি বলবো? আরে কে না কই না কেন? আরে সত্য কথা যদি এ যদি সত্য কথা না বলো এ তোমাদের পার করা যাবে না। মানে 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 ও আমার স্বামী। এ স্বামী, এ তোমার চেহারার সাথে ওর চেহারা তো মিল দেখছি না। সত্যি বলছি ভাই, এ বিশ্বাস করো ও আমার স্ত্রী। এই এবার মিশা কইলা, এ যদি স্বামী স্ত্রী হইতো তবে দুজনের একটা মিল থাকতো। আচ্ছা মারিবার, তোমরা দুজন সম্পর্কে কি হও? আরে ও আমার শালা, মানে আমার গিন্নির সাক্ষ্য সত্যের ভাই। তাহলে নিশ্চয় তোমার বর গায়ের রংটা এমন ভূতের মতন কালো। আরে হাসা কুসুমুন এর কোয়া লাগে না। তাই যদি হয় তাহলে তোমার যে সুন্দর চেহারা তা তুমি পেতনি বিয়ে করলে কেন? আরে এটা তো পীড়িতের বউ। আমরাও তাই মাঝি ভাই, দয়া করে আমাদেরকে একটু পার করে দাও। আরে তাই দিতাছি। আরে ওই শালার কালু, চল নৌকা চল। তাই চলো। তুই না
মাঝি বাহায়া যাও রে ইয়াকুলাদা ইয়ার বাজা আমার বাংলার মাঝি বাহায়া যাও बिना कष्ट नौकर कहानी मजाने तरसाया आय रे আকার মাঝি বাজাই গেলে বলো জানবে তৈয়ারি মাঝি ভায়া যাও রে মাঝি ভায়া যাও রে মাঝি ভাই আরে এবার আমাদের বকশিস দাও পয়সা যে আমাদের কাছে নেই মাঝি ভাই আরে নেই আরে শালা কালু আজ বুঝে মোর সারার বাড়ি খাওয়ান সারা কোনো বুদ্ধি নাই আরে কোয়া মাঝি ভাই এই নাও আংটি এই আংটিটা রাজবাড়িতে বিক্রি করলে অনেক টাকা পাবে ওরে ভাই লালু আর তো চিন্তা নাই চলে এবার নেমে আসো কানকের কলসি কাকে ওই আমি
বাবা হয়তো আমাকে করছে। আমি এবার জল ভরে আমি বাড়িতে চলে যাই। এই সুযোগের অপেক্ষাই করছি। আজ তোমাকে ছাড়ছি না, এখন থেকেই আমার সাথে চলে যেতে হবে। কোথায় যাবো আমি তোমার সঙ্গে? আমার কুটিরে। তারপর তোমাকে বিয়ে করে তোমার বাবার এই প্রতিশোধ দিব। শমশের ভাই, আমি জানতে চাই তুমি আমার পথ ছাড়বে কিনা। যদি পথ ছেড়ে না দেই, আমার সাথে তোমাকে বিয়ে দিবে বলে তোমার বাপ আমার কাছ থেকে 1,000 টাকা নিয়েছে, আর এখন বলে কিনা আমি নাকি চরিত্রহীন লম্পট। যদি তাই না হবে তাহলে তুমি 1,000 টাকার বিনিময়ে তুমি আমার সতীত্বকে কিনে নিতে চাইতে না। পারছি না। তুমি এখনো বলছি তুমি আমার পথ ছেড়ে দাঁড়াও। আজ যদি পথ ছেড়ে না দেই, তাহলে আমি তোমাকে বুঝিয়ে দেব মেয়েদের যৌবন নিয়ে কেনাবে শাস্তি নাম। আজ তোমাকে আমি ওই পুকুর কাছে দেখিয়ে দেবো। সাজা দিবে, হ্যাঁ, সাজা দিবে তুমি। তার আগে তোমার নারীত্বকে আমার হাতে তুলে দিতে হবে সুন্দরী। না না না, পশু পশু বলেই তো আশাই নির্গণে তোমার যৌবন সুধা প্রাণ করে নিতে চাই। এসো না। এসো তুমি আমার কাছে এসো আসো। বলছি, বসো। এসো বলছি, এসো সুন্দরী, এসো। দাওয়া
ছেড়ে দিব ছেড়ে দিব তখন যখন তোমার এই নারীত্বের অহংকার আর থাকবে না। আমার কাছে আসবে না। আমাকে কোথায় আছো? আমাকে বাঁচাও। শমশের ওকে ছেড়ে দে বল ওকে পানি দিয়ে মাথাটা ফাটিয়ে দিব। তুমি এখান থেকে চলে যাও বলছি, নইলে এই সংসারে হবে তোমার কাল চালান দিতে হবে। আর পূর্বে নিজের জীবনটা আগে বাছাই নিব। তুমি কে ভাই? আমি তোর জম। তুমি আমাকে প্রাণে মেরো না ভাই, তুমি আমাকে প্রাণ মারো না। আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। সরে যা বলছি। বাবা, বাবা, হ্যাঁ এবার বলো বাবা, তোমরা কে, কোথায় থেকে আমার মেয়েকে রক্ষা করে তুমি ছুটে এসেছো বাবা? হাই গো মাতা পিতা সবই ছেড়ে ঘুরি বনে বনে। হাই গো মাতা পিতা সবই ছেড়ে ঘুরি বনে বনে। মনের আগুন জ্বলে বুকে, বলবো সারি শোনে সারি শোনে। মনের আগুন জ্বলে বুকে, বলবো সারি শোনে সারি শোনে। চলো মা, আজ থেকে তোমরা আমার এখানেই থাকবে। তোমরা আজ আমার যেভাবে জীবন বাঁচিয়েছ, আমি শত বিপদে থাকলেও আমি তোমাদেরকে রক্ষা করব। এসো মা, এসো। চলো বাবা, চলো। তাই চলো। আমার মেয়ে ময়না, আমার মেয়ে ময়নার সন্ধান কেউ দিতে পারলো না। না, 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 যদি সেই শয়তানের বাচ্চাটাকে একবার পাই, তাহলে ওরে চাপকিয়ে পিঠের ছাও তুলে নেব। তুই কি খা? আদেশ করুন হুজুর। বন্দি কদমালিকে দরবারে হাজির করো। তাই যাচ্ছি হুজুর। এই মার কদমালি এবার বুঝতে পারবে এইবারের শাস্তি ভয়ঙ্কর।
এনেছি হুজুর। এই নেন, এবার আপনার হাতটাকে ঠিক করে নেন। এবার তুই যা। এই সাথে আপনার চাবুকটাও নিয়ে এসেছি হুজুর। আমি যা হুজুর, হ্যাঁ, নে। এইটা আপনার খুব প্রয়োজন। এই নেন হুজুর। হা, হা, হা। তাই যাচ্ছি হুজুর। আদবারে তোর রংপুর ছেড়ে যে অপরাধ করেছে তার শাস্তি তোকে ভোগ করতে হবে। আমাকে ক্ষমা করুন হুজুর। আমি এক বিন্দু মাত্র জানি না। এবার তাকে বুঝিয়ে দিব সে শয়তান আমার মাথায় কলঙ্কের পাশা তুলে দিতেই আমি তার বাপকেও ক্ষমা করিনি। বল বল তোর ছেলে কোথায়? বল 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 বল। বিশ্বাস করুন হুজুর। আমি কানুনের সন্তান। আমারও মিথ্যে। জানি না। অযথাই আপনি আমাকে চাবুকের পর চাবুক মারছে। না, এই মানের কথা বিশ্বাস করা যায় না। আর তুই ঠিকই জানিস আমার ময়না কোথায় আছে। বল হারামজাদা, বল 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 হারামজাদা, বল বল। আমি আর সইতে পারছি না হুজুর। সইতে তাকেই হবে। বন্ধ করুন। যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবে ততক্ষণ আমার হাতের চাবুক চলবেই। বল বল হারামজাদা। একটু পানি পানি আমাকে পানি খাবে। না, পানি তুই পাবে না। তুই কি খা? পানি নিয়ে এসেছি হুজুর। আর তুই জানলি কেমন করে? জানি হুজুর, জানি। আমার গুরুজনেরা শিখেছে হুজুর, কেউ কিছু খেতে হলে পানির প্রয়োজন হুজুর। তাই তো ভাবলাম এই শালা চাষার বাচ্চা আপনার চাবুকের বাড়ি হজম করতে হইলে পানির প্রয়োজন হুজুর। তাই তো পানি নিয়ে এসেছি হুজুর। এই নেন পানি হুজুর। আপনার দুটি পায়ে ধরে বলছি, আমাকে একটু পানি খেতে দিন। পানি খাবে? লে এলো পানি। হ্যালো পানি একটু পানি। পানি পানি। ও খোদা, তুমি কি দেখতে পারছো না খোদা? ওরা একটু পানি পর্যন্ত আমাকে খেতে দিচ্ছে না খোদা। তুমি তার বিচার করো খোদা। তুই কি খা? তাকে বিশ্রামাগারে নিয়ে যাবো হুজুর। হা হা হা, তাকে বিশ্রামাগারে নিয়ে দিই, ওকে পাথর চাপা দিয়ে রাখবে। আর যতক্ষণ পর্যন্ত আমার অনুমতি না পাবে ততক্ষণ পর্যন্ত ওর মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারবে না। নিয়ে যা।
বাচ্চা, চল চলে আয় বেটা চাষার বাচ্চা। বুঝিস পানি ভালো চলতে আরে এক গ্লাস করে পানি দিবেন, এক গ্লাস করে পানি কম হয়েছে। সারা দিতে আছে হ্যালো 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 পানি क्या गरम है पानी क्या উজির সাহেব কেমন আছেন এখানে? আর হিয়ারি রেখে বল ওদের কি অভিযোগ? আরে আংটিটি এই আংটিটি কেউ কিনতে চায় না, তাই তো আপনার কাছে নিয়ে এলাম। আর তাহলে দে এই লন। একই এ তো আমার ময়নার আংটি। বল সারা এই আংটি তোরা কোথায় পেয়েছিস? ময়নার আংটি? তাহলে কি ময়না খাসা সাইরে উড়াল দিছে নাকি? হিয়ারি রেখে বল আমার ময়না কোথায় আছে? এই একটা লোক, একজন মাইয়া মানুষ লইয়া আমার ঘর খাওয়া বার হইয়া বকশিস দিয়া গেছে। নিশ্চয়ই তোরা জানিস আমার ময়না কোথায় আছে? না হুজুর, আমরা এই কথাটা বলতে পারবো না। বেশ, কিভাবে যে তোমাদের বলাতে হবে সে কৌশল আমার ভালো করে জানা আছে। বল সারা, বল সারা, বল। আমার ময়না কোথায় আছে? আহ! আমাকে মারলেন হুজুর। এই মারা তো সবে শুরু। ভালো ভালো আসল কথা না বললে আমি ওদেরকে ধনুজনের এক জ্যান্ত এই কবর দিব। মামা মানে আমি তো কিছুই কইবার পাবো না হুজুর। রাংটি এই শালা রেখেছে, শাস্তি যদি দিতে হয় এই শালাকে দিই। এই তবে তোকে রেহাই দেব না শয়তান। বল বল আর হাল্লা বল আর হারামজাদা। তুই কি খা? কাকে বন্দি করবো হুজুর? এই দুই শালাকে বন্দি কর। ওই শিবাহ সারাকে? না 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 তাহলে কি তার ছেলে তারেককে? না 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 তবে? এই চাষার বাচ্চা দুটোকে বন্দি করে অন্ধকার কারা কক্ষে রয়ে যাও। ওকে ওকে পাথরে চাপা দিয়ে রাখে। হুজুর, আমাকে ছাইরা দেন, বোধ আমার কান্দে মইরা যাব। কোন কথা না তুর্কি খা এই অন্ধকার কারা কক্ষে। তাই যাচ্ছি হুজুর। চল বেটা চাষার বাচ্চা চল।
এবার এবার হয়তো আমার মেয়ের সন্তান পাওয়া যাবে। কাজল 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 একেবারে আমাকে পাগল করে তুলেছে। তাকে যে আমার মন থেকে কিছুতেই বুঝতে পারছি না। না, যেমন করে হোক ওই শয়তানি ময়নাকে সরিয়ে দিয়ে কাজলকে আবার করতে হবে। কোথায় যাচ্ছ মর্জিনা? তোমার সন্ধানে তো যাচ্ছি। কেন মর্জিনা? তোমাকে যে আমার প্রয়োজন কাজল। কারণ তুমি হয়তো জানো না কাজল, তোমার অজান্তে আমি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। না 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 মর্জিনা, এ কথা বলো না। ময়না জানতে পারলে খুবই দুঃখ পাবে। কারণ সে যে আমাকে মনোপ্রাণ দিয়ে ভালোবাসে। আমিও তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। বলো বলো কাজল, তোমার ভালোবাসা কি তোমার হৃদয়ে স্থান পাবে না? তা হয় না মর্জিনা। যে নারী আমার ভালোবাসাকে রক্ষা করতে তার জীবনের সবকিছু ত্যাগ করে এই পথে নেমে এসেছে, তার প্রতি আমি কোনো অবিচার করতে পারবো না মর্জিনা। আমি যে তোমাকে বলতে পারছি না কাজল, কারণ এখন থেকে তুমি আমার শূন্য হৃদয়ের দেবতা। মর্জিনা, কাজল তুমি আমার
ভালোবাসা খেয়ে তুমি দূরে টেনে দিও না বন্ধু। মর্জিনা, যে স্বর্গ থেকে এসে আচ্ছা আচ্ছা, জীবনে অমর হয়ে রয়। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে দিও। তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। ময়না, ময়না, কথা বলো ময়না, কথা বলো। বন্ধু, ওকে আমি পানি নিয়ে আসছি কাজু। জলদি যাও মর্জিনা, ওঠো ওঠো ময়না। মর্জিনা, তুমি পানি নিয়ে এসো। হ্যাঁ বন্ধু, আমি পানি নিয়ে আসছি। এই নাও পানি। এবার কথা বলো ময়না। বলো বলো ময়না, তোমার কি হয়েছে? আমি যে ভেবে পারছি না কাজল, একই সত্য না
কি সেই স্বপ্ন? প্রাণের সাথী গো, তুমি আমার দুঃখ দিও না। ময়না, তোমাকে আমি দুঃখ দেবো না। তুমি আমার দুঃখ দিও না। তুমি আমার দুঃখ দিও না। আমার যে ভীষণ ভয় হচ্ছে। না ময়না, তোমাকে আমি দুঃখ দিয়ে কোথাও যাবো না। তোমার আশা বড় গোচার দুঃখের বোঝা মাথায় নিলাম। তুমি দূরে আয় দুঃখ দিও না। না না ময়না, তোমাকে আমি কখনো দুঃখ দেবো না। তুমি বলে দুঃখ দিও না। তুমি আমার দুঃখ তুমি আমার দুঃখ দিও না। ময়না, বন্ধু, এ তোমার কল্পনা ময়না। না, আমার যে বড্ড ভয় হচ্ছে কাজল। আমার মনে হচ্ছে সে কিছু আমার অন্ধকার আমার সামনে নেমে আসছে। ময়না, তুমি এসব কি বলছো ময়না? আমি ঠিকই বলেছি কাজল। চলো আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। এখানে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। তুমি তুমি আমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে চলো। তুমি অযথাই ভয় পাচ্ছ ময়না। আমি যতক্ষণ তোমার পাশে থাকবো ততক্ষণ কেউ তোমার ক্ষতি করতে পারবে না ময়না। তুমি আমাকে ভুল বোঝো না। আমি তোমার চিরদিনই তোমারই থাকবো। না, তবু যে তোমাকে আমার ভয় হচ্ছে। চলো আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই। এ যে তোমার মনের কল্পনা ময়না। চলো ঘরে চলো, দেখবে সব ঠিক হয়ে গেছে। বেশ, তাই চলো।